হ্যালো এভরিওয়ান, স্টার্ট করি রেলওয়ে ম্যাথস সিরিজের আজকে 4th ক্লাস। অলরেডি 3টে ক্লাস হয়েছে, যে ক্লাসগুলোতে তোমাদের আমি নিজেই করে গিয়েছি। যেহেতু তোমরা বলেছো একটু টাইম দিলে তোমরাও করতে পারবে, তাই প্রত্যেকটি অঙ্কের মাঝখানে আমি 1 মিনিট করে গ্যাপ দেবো, তারপরে আমি ডিটেলসটা আলোচনা করে দেবো। তাহলে স্টার্ট করি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা ওই কমেন্ট সেকশনে করো, লাইভ চ্যাটে না বোঝা যায় না, আমি বুঝতে পারি না বা রিপ্লাই করতে পারি না। তোমরা একটু কমেন্ট সেকশনে আনসারগুলো অপশন নাম্বার ওয়াইজ অপশনগুলো বলো, কোয়েশ্চেন নাম্বার উইথ অপশনের আনসার। ঠিক আছে, স্টার্ট করা যাক। ওকে, দেখি অনেকের অঙ্ক হয়ে গেছে, কার কি আনসার হলো। ওকে, কারেক্ট। তাহলে এটার অপশন অপশন সি, কারেক্ট উত্তর হলো অপশন সি। ব্যাপারটা বোঝো। কোয়েশ্চেনে কি বলা হলো, একটি জিনিসের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 75%, মানে জিনিসের কেনা দামটাকে আমি যদি কস্ট প্রাইস লিখি আর চিহ্নিত মূল্যটিকে যদি আমি মার্ক প্রাইস লিখি, তাহলে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে বলা হলো কস্ট প্রাইস বা কেনা দাম হচ্ছে তার 75%। ওটা যদি 100 হয় এটা হবে 75। আবার কি বলা হলো, যদি 15% ছাড় দেওয়া হয়, তাহলে 15% যদি ছাড় দেওয়া হয়, তার মানে যে দামে বিক্রি হচ্ছে তার এইটার 15%, মানে 1 টাকায় 15% ডিসকাউন্ট, মানে ছাড় দিয়ে 85 টাকায় বিক্রি হলো। তাহলে আমার কেনা দাম 75, বিক্রি দাম হলো 85। তাহলে কোয়েশ্চেনে জানতে চেয়েছে তাহলে যে তবে তার লাভ বা ক্ষতির অংশ কত। তাহলে প্রফিট জানতে চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ হলো 10 টাকা। তাহলে 10 টাকা প্রফিট হলো 75 টাকায় 10 টাকা প্রফিট। ব্যাস এইটারই জাস্ট সিম্পলিফাই করে পার্সেন্টেজ করে নাও, নিজের মতো করে করে নিলেই হবে। এটাই আনসার জানতে চাইছি, যে প্রফিট যেটা হলো সেটা কস্ট প্রাইসের কত। হুম, সো অপশন সি হলো আনসার, 13.33%। নেক্সট চলে যাই। আবার সেই 1 মিনিটের গ্যাপ থাকলো, পড়ে নাও আগে। ওকে, অনেকের অ্যান্সার চেক করে নি, অনেকের হয়ে গেছে অপশন ডি, দ্যাট মিনস 15,000 উত্তর। কোয়েশ্চেনে বলা হলো হরিশের 45,000 টাকার মাসিক বেতনের মধ্যে 1/3, 1/3 অংশ তার পড়াশোনার জন্য খরচ হয়ে যায়। তাহলে 2/6 অংশ তার অফ দ্য স্যালারি তার ফুড অ্যান্ড আদার নেসেসিটিজ এর জন্য খরচ হয়ে যায়। যে টাকাটা বাকি থাকলো সেই টাকাটাই হলো তার সেভিংস অ্যামাউন্ট। তার মানে ধরি যদি তার 45,000 যদি স্যালারি হয়, সেখান থেকে কি কি বাদ যাচ্ছে, 1/3 অফ দ্য 45,000। আর একটা কি বাদ যাচ্ছে এখান থেকে, আরো বাকি যেটা থাকলো 2/6, কিছু ঝামেলার অঙ্ক নেই, 2/6 অফ দ্য 45,000। এই হলো কোয়েশ্চেন। এটাই সিম্পলিফাই করলে অপশন ডি উত্তর আসবে, কারেক্ট উত্তর। দেখে নি কার কি আনসার আসছে। ওকে, করো এটা। 1 মিনিটের গ্যাপ থাকলো। ওকে, দেখা যাক। এটার আনসার হলো অপশন ডি। কোয়েশ্চেনে সাইন থিটা ইকুয়ালস টু 3/4 দেয়া।
cos থিটা ইকুয়ালস টু 5/4 দেয়া। হ্যাঁ? এবার অনেকে যদি ট্রিপলেট করে থাকবে যে লম্ব বাই অতিভুজ তো হচ্ছে না, এরকম জন্য অনেকের মনে হয় এটা হলো না। এখানে ভ্যালুই দিয়ে দিয়েছে, ট্রিপলেটের দরকারই নেই। তাহলে তোমার ট্যান থিটা আলাদা করে বার করে নাও। সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা হলো 3/4 আর কস থিটা হলো 5/4। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা পেয়ে গেলাম 3/5 কাটাকুটি করে। ঠিক একই রকম ভাবে আমি এবার এটার কস থিটা কট থিটা বার করে নিলাম। কট থিটা মানে আমরা জানি কি cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু কোয়েশ্চেনেই দেয়া আছে 5/4 আর সাইন থিটা ইকুয়ালস টু দেয়া আছে 3/4। সিম্পলিফাই করলে 5/3। এবার যেটা জানতে চেয়েছে 1 প্লাস ট্যান থিটা, ট্যান থিটা মানে 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা মানে 1 বাই cos থিটা, cos থিটা, cos থিটা মানে 5/4। হ্যাঁ, এবার এটাকে সিম্পলিফাই করে নাও। আচ্ছা, 1 বাই সাইন থিটা 3/4 ছিল, সাইন থিটা 3/4, 3/4। কিছু একটা ভুল হলো। 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা, একটু মুছে দিই, এটা ঠিকই ছিল 3/5। তাহলে 1 প্লাস 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/3 কট থিটা, 5/3। তাহলে 8/5 ডিভাইডেড বাই মাইনাস, দেখো এখানে কিন্তু মাইনাস আসবে, 3 একে 3 মাইনাস 2/3। তার মানে এটা 8/5 ইন্টু 3/2, সামনে কিন্তু মাইনাস, তারা মাইনাস 12/5। নেক্সট কোশ্চেন করো আবার। 1 মিনিট টাইম থাকছে। ওকে, এটার অপশন হচ্ছে অপশন সি, দ্যাট মিনস কোয়েশ্চেন হলো 1584। ওকে, কারেক্ট আনসার গুলো দেখে নিই। ওকে গুড। তাহলে কি কোয়েশ্চেনের সিলিন্ডারের উচ্চতা এবং বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে কোনো একটি সিলিন্ডারের পার্শ্বতলের কথা বলা হচ্ছে, মানে এই সারফেস গুলো, এই সারফেস গুলো, এই সারফেসটা। তাহলে তার ফর্মুলা বা বক্রতলের ক্ষেত্রফলের আমাদের একটু ফর্মুলা জানা আছে, সেটা কি 2πr/h, 2πr/h ইকুয়ালস টু, এটাই হচ্ছে 528। এর মধ্যে এইচ এর ভ্যালু দেয়া আছে 14, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর, রেডিয়াসটা বার করো, রেডিয়াস ইন্টু এইচ মানে হলো উচ্চতা, উচ্চতা ইকুয়ালস টু এইটা, তাহলে এখান থেকে 528। পাই এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 14 ইকুয়ালস টু 528। এখান থেকে আর এর ভ্যালু বার করলেই আমরা পরবর্তী ফর্মুলায় চলে যেতে পারবো। 22 ইন্টু 7 ডিভাইডেড বাই 14 ইন্টু 2, সিম্পলিফাই করে কত আসবে দেখে নেওয়া যাক। 22, 44, 8, 8, 14, 2, 4, 6। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম 6। এবার কোয়েশ্চেনে বলা হলো যে ফাইন্ড দ্য ভলিউম বা আয়তন বার করো। ভলিউমের একটি ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই মানে 22/7, আর তো পেয়ে গেলাম, মানে রেডিয়াস 6 পেয়ে গেলাম, তাহলে 6 এর স্কোয়ার ইন্টু হাইট মানে 14। এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 1584। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাই। 1 মিনিট টাইম থাকলো।
ওকে, দেখিনি কার কি কোয়েশ্চেনের আনসার এলো, আমি করতে থাকছি। ওকে ওকে, অপশন ডি, এটার উত্তর হলো 1/12। তাহলে করি। 6/5 অফ মানে মাল্টিপ্লাই, এই দুটোর এলসিএম করলে হচ্ছে 12, আর তুমি কাটাকুটি করতে পারো বা ডাইরেক্ট করে দিতে পারো, 3 4 10। তাহলে এই পার্টটা হলো কাটাকুটি করে 1, মাইনাস দিয়ে 5/6 অফ মানে মাল্টিপ্লাই, এদিক দিয়ে একটু ছোট করে নাও, তাহলে এটা আমি 2 দিয়ে কাটাকুটি করলে 6, আর এটা হলো 10, তাহলে হলো 6/10। আচ্ছা, এটিকে না, 6/10 কি ব্র্যাকেটের মধ্যে আরো কিছু আছে, নিজের মতো করে নাও। 3/10 প্লাস 6/10 মাইনাস 1/6, তাহলে এদিকে পেলাম 1, এদিকে পেলাম আমি হচ্ছে 9/10, সিম্পলিফাই করলে 2 2 3, 3/4 আর মাইনাস 1/6। এই হলো আনসার। দ্যাট মিনস নিচে হলো 12, 12 মাইনাস 9 মাইনাস 2, 1/12। এ হলো আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, এটা মোস্ট অফ দি সবারই আনসার হয়ে গেছে। এটার উত্তর সবারই কিন্তু মোরালেস ঠিকই আছে। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। টু এ মাইনাস বি ইকুয়ালস টু 25, তার মধ্যে এ প্লাস বি কোয়েশ্চেনে দেওয়া আছে 5, তার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু 25, তার মানে এ মাইনাস বি এর ভ্যালু 5 পেয়ে গেলাম। এবার ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাই। এ কিউব মাইনাস বি কিউ এর একটি ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হুম, ভ্যালু পুট করলে কিন্তু হয়তো কারো কারো ভুল হয়ে গিয়ে হবে। এ মাইনাস বি এর ভ্যালু 5, এটার আনসার কি হচ্ছে দেখো, তোমরাই চেক করো, যে এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই ভ্যালুটি 625 দেয়া আছে। তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 125। এইটার ভ্যালু নিয়ে না নিয়েই, এইটার ভ্যালু চেক না করেই অনেকেই আই থিঙ্ক এর ভ্যালু 5, বি এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছো। তাই জন্য আনসার তোমাদের 25 এসছে। সো এটার আনসার হলো অপশন এ। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। এটার হেল্প নিতে হবে তো, এটাও তো ভ্যালু চেক করতে হবে। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে কোন একটি ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল দেওয়া আছে, সব থেকে বৃহৎ বা বড় অ্যাঙ্গেলটির ভ্যালু বার করো। করে নাও। কারেক্ট আনসার, সবারই প্রায় কারেক্ট উত্তর এসছে। আনসার হলো 188, হ্যাঁ ও সরি, অনলি 88 ডিগ্রি। দেখো, কোনো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমাদের জানা আছে যে 180 ডিগ্রি হবে 180। তার মানে 2x প্লাস 3x মাইনাস 8 প্লাস 5x মাইনাস 12, এই সবগুলো যোগ করলে 180। তার মানে 10x মাইনাস 20 ইকুয়ালস টু 180। সিম্পলিফাই করে জাস্ট x এর ভ্যালু বার করাটাই হচ্ছে কাজ। ইকুয়ালস টু 200, তার মানে x এর ভ্যালু হলো 10। সব থেকে বড় ভ্যালুটি কোনটা, তার মানে 5x যুক্ত টার্মটাই সব থেকে ভ্যালু দেবে বড়। তাহলে সব থেকে বড় হচ্ছে 5x মাইনাস 12, তুমি চেক করে নিতে পারো 5 ইন্টু 10, এক্স এর ভ্যালু 10 হবে না, 20 হবে। তাহলে এক্স এর ভ্যালু 20 মাইনাস 12, দ্যাট মিনস হলো 88। তুমি চাইলে এটাতেও বসিয়ে দেখতে পারো, এগুলো প্রত্যেকটা বার বার করলে 3x মাইনাস 8, তার মানে 3 ইন্টু 20 মাইনাস 8, 3 20 60 মাইনাস 8 ইকুয়ালস টু 52। তাহলে সব থেকে বড় বাহু কিন্তু এই 88টাই হচ্ছে, দ্যাট মিনস অপশন ডি হয়ে গেল উত্তর। নেক্সট চলে যাই।
ওকে, কার কিরকম আনসার এলো? কারেক্ট, করে নেওয়া যাক। দেখো এটার অপশন হলো আনসার অপশন ডি। কোন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x, আর এই প্রস্থ হলো 2x, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। কোয়েশ্চেনে আয়তক্ষেত্রের পরিধি দেয়া আছে, তার মানে পেরিমিটার দেয়া আছে। পেরিমিটার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা ইকুয়ালস টু 48 দেয়া। তার মানে 6x ইকুয়ালস টু 48 দেয়া আছে। তাহলে x এর ভ্যালু হলো 8। তাহলে ক্ষেত্রফল কি? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে 2x ইন্টু এক্স স্কোয়ার, সরি 2x ইন্টু এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 2x স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। এটা হলো এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু কত? 8, তাহলে 8 এর স্কোয়ার করলে 64 ইন্টু 2 হলো 128 সেন্টিমিটার স্কোয়ার। এই হয়ে গেল আনসার, মানে অপশন বি উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, করো। ওকে, অনেকে করে ফেলেছো, চেক করে নিয়ে এবার আনসার কি কিরকম হলো। হ্যাঁ কারেক্ট, অপশন এ হয়ে গেল আমার উত্তর। চেক করো, শ্বেতা এবং হরিশ এত টাকা আয় করে, টোটাল ইনকাম দেওয়া আছে দুজনে মিলে টোটাল 28,000, টোটাল 28,000। শ্বেতা প্রকল্পে মাত্র 20 দিন কাজ করেছে, একজন 20 দিন কাজ করেছে শ্বেতা, আর একজন হরিশ যে আছে সে করেছে 30 দিন। তাহলে সে 30 দিনের টাকা পাবে। তুমি চাইলে এটাকে ছোট করে নিতে পারো কাটাকুটি করে। এবার প্রত্যেক দিন এক এক জন 5 টাকা পায় শ্বেতা, আর হারিস পায় 6। তাহলে এক এক দিনে 30 টাকা করে যদি পায় তাহলে 6 দিনে পাবে, তাহলে গুণ করলে 3 6 180। ভালো করে ব্যাপারটা বুঝো, এক এক দিনে 6 টাকা করে 30 দিন কাজ করেছে, তাহলে 180 পাবে। আর এ পাবে কত? 5 × 20 100। এটাকে ছোট করে নিতে পারো নিজের সুবিধের জন্য, স্যার 0 0 কেটে নিলাম, 2 দিয়ে করলাম 5 × 9, তার মানে হারিস এন্ড শ্বেতা কি অনুপাতে টাকা পাবে? একজন 5 টাকা পেলে অন্যজন 9 টাকা, দ্যাট মিনস 14 টাকা বা 14 ইউনিট পাবে টোটাল। আর এই 14 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে কিন্তু দেয়া আছে, যে দুজনে মিলে টোটাল 2800 টাকা পেয়েছে বা 28,000 পেয়েছে, 2800 বা 000। তার মানে 2000 দিয়ে গুণ করে, বা কেউ এরকম ভাবে ভাবতে পারো যে 14 ইউনিট মানে হচ্ছে 28,000, কার টাকাটি চেয়েছে? শ্বেতা। শ্বেতা 5 ইউনিট পেয়েছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হলো 2000, আর শ্বেতার টাকা হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে 2000 ইন্টু 5, তার মানে 10,000। এই হয়ে গেল আনসার, দ্যাট মিনস অপশন এ হয়ে গেল উত্তর। নেক্সট চলে যাই। থাকবে এখানে অ্যাপ্রক্সিমেট বলেছে, আনুমানিক, হ্যাঁ প্রায় কাছাকাছি। করো। ওকে, তো এটার আনসার হলো অপশন ডি। দুটো নিয়ম আছে, দুটো না অনেকগুলো নিয়ম আছে এটা। এটার উত্তর, ওকে দেখো, এটার আনসার হবে আমার অপশন ডি। কোয়েশ্চেনে কি বলা হলো, 50 জন মেয়ে 70 জন ছেলে একটি ক্লাসে একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে।
40% মেয়ে এবং 50% ছেলে উপস্থিত ছিল, তাহলে অ্যাভারেজ কত ছিল? তার মানে 50 জন মেয়ে আর 70 জন ছেলে মিলে টোটাল 120 জন ছিল। তো 50 জন, 40% মেয়েদের 40%, মেয়ে 40% যদি করি, তাহলে এর 40% 20, আর ছেলেদের কত 50%, 50% যদি করি, 50% মানে হচ্ছে 35, তার মানে টোটাল 55 উপস্থিত ছিল। তাহলে 120-তে উপস্থিত ছিল, 120-তে উপস্থিত ছিল 55, 100-তে কত, এটাই জানতে চাই। এবার ধরো ভাবছো যে স্যার ভাগ তো মিললো না, এটা অ্যাপ্রক্সিমেট যেহেতু বলেছে তাই জন্য এরকম উত্তর হলো, আদারওয়াইজ চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট আনসার, এটাকে সিম্পলিফাই করলে 46% আনসার আসবে। অ্যাকচুয়ালি আসবে তোমার 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট সামথিং। তো ওর নিয়ারেস্ট মিনিং 45 এর থেকে এই হলো আনসার, মানে অপশন ডি হলো আনসার। নেক্সট চলে যাই। দেখো, হ্যাঁ, কারেক্ট, এটার উত্তর হলো অপশন বি, মানে মিন। মিন হলো অ্যাভারেজ, অ্যাভারেজ বলা হচ্ছে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাভারেজ মিন। সো অপশন বি হলো উত্তর। নেক্সট চলে যাই, করো এটা। ওকে, কারেক্ট। হ্যাঁ, দেখে নি কার কি উত্তর হলো, অপশন হচ্ছে আনসার ডি। অপশন ডি হচ্ছে আনসার। এই টাইপের অঙ্কগুলো না সবসময় প্রেফারেবল হচ্ছে অপশন টেস্ট। কোয়েশ্চেনে কি বলছে, যে সর্বাধিক মানে গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় সংখ্যা, এমন একটি সংখ্যা বার করো যেই সংখ্যাটি একেও ভাগ করবে, একেও ভাগ করবে এবং একেও ভাগ করে যথাক্রমে এই এই রিমাইন্ডার বা ভাগশেষ দেবে। তাহলে যেহেতু বড় বৃহৎ সংখ্যা বলেছে, তাহলে অপশন গুলোর মধ্যে আমার বৃহৎ সংখ্যা কিন্তু হচ্ছে 75। তাহলে প্রথমে আমি 75 দিয়ে ট্রাই করব, 75 দিয়ে ট্রাই করব, 75 দিয়ে ট্রাই করব। 155 কে 75 দিয়ে যদি ডিভাইড করি, 2 দিয়ে করলে 150, তার মানে আমার 5 রিমাইন্ডার হলো। কিন্তু 260 কে যখনই আমি ডিভাইড করব 75 দিয়ে, তাহলে 3 বার যাবে, 225, তখনই কিন্তু আমার রিমাইন্ডার 15 হলো না, 15 হলো না, ঠিক না? 15 কিন্তু হচ্ছে না, কারণ না 15 না, 10 চেয়েছে, 10। ঠিক আছে, এটা কিন্তু 10 হচ্ছে না, 35 হয়ে যাচ্ছে। তাই এই অপশনটা হবে না। নেক্সট বৃহৎ বা বড় হচ্ছে 50। তাহলে 150 কে, কোয়েশ্চেনে কি বলেছে, 155 কে 150 দিয়ে ডিভাইড করো, 3 5 15, 150, 5 রিমাইন্ডার থাকলো। তারপর 260 কে তুমি 75 দিয়ে ডিভাইড করো, 75 3, 225, না, আমি কত দিয়ে 50 অপশন চুজ করেছি, তাহলে 50 দিয়ে ভাগ করবো, 50, 50 দিয়ে ডিভাইড করো, 5 25-এ 250, 5 50-এ, তাহলে 10 পড়ে থাকলো রিমাইন্ডার, কোয়েশ্চেনে বলেছে 10 রিমাইন্ডার থাকবে। আর 315-কে আমি যদি ঠিক 50 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার 300-কে ডিভাইড করলে 15 রিমাইন্ডার পড়ে থাকবে, মানে এই অপশনটা মিললো। সো অপশন ডি হয়ে যাবে আমার উত্তর। এই ক্ষেত্রে সবসময় অপশন টেস্ট করবে। নেক্সট চলে যাই। হুম, কারেক্ট। ওকে, আর দেখি কার কি আনসার আসে। ওকে,
কারেক্ট আনসার হলো অপশন সি 5%। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে 4 বছরের জন্য 3,400 টাকায় সরল সুদ হচ্ছে 680 টাকা। তার মানে 4 বছরে যদি 680 হয় তাহলে এক বছরে কত? 170 টাকা। 4 দিয়ে ডিভাইড করলে 680 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে এক বছরে সুদ পেয়ে গেলাম আমি 3,400 টাকার উপর 170 টাকা। এটাকে পার্সেন্টেজ করে নিলেই আমি উত্তর পেয়ে যাবো। কেউ চাইলে PRT/100 করেও করতে পারো, তাহলে আমার হয়ে গেল 5%। অপশন সি। নেক্সট চলে যাই। কারেক্ট। তাহলে সবারই আনসার মোটামুটি হয়ে গেছে, দেখে নিয়ে একবার কার কি আনসার। ওকে, অপশন ডি হলো এটার রাইট আনসার। ডি এটার রাইট আনসার। কোয়েশ্চেনে কি বলা হলো, কোনো একটি রাম্বাসের সংলগ্ন কোণগুলো, সংলগ্ন মানে হচ্ছে অ্যাডজেসেন্ট, মানে হচ্ছে পাশাপাশি। ধরো কোনো একটা রাম্বাস আমি যদি ড্র করি, এই এই তার মানে এইটা আর এইটা যোগফল দেয়া আছে, আর আমরা জানি পাশাপাশি যে কোনো দুটোর যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি আমি 3x ধরি, অন্যটি যদি 6x ধরি, তাহলে এই দুটোর যোগফল হলো 180। তার মানে 9x ইকুয়ালস টু 180। তার মানে x এর ভ্যালু আমি 20 ডিগ্রি পেয়ে গেলাম। ক্ষুদ্রতম কোনটা? 3x টা হচ্ছে ক্ষুদ্রতম। 3 ইন্টু এক্স, 3 ইন্টু 20 গুণ করলে 60 ডিগ্রি, মানে অপশন ডি হলো উত্তর। নেক্সট চলে যায়। ওকে, অনেকেরই আনসার চলে এসেছে। কারেক্ট আনসার হলো অপশন এ 25। করে নিতে পারবে এটা? না বলে দেবো। 180 ডিভাইডেড বাই 2 কিউব মানে 8 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 37 মাইনাস 20। সিম্পলিফাই করলে 180 ডিভাইডেড 18, 18 ব্র্যাকেট তুলে দিই, 18 প্লাস 37 মাইনাস 20। এটা ডিভাইডের কাজ আগে করে নিলে এটা 10 প্লাস 37 মাইনাস 20, 47 মাইনাস 20, দ্যাট মিনস 27, এটা রাইট আনসার। নেক্সট। খেয়াল করবে এটা 3/2 আছে, হ্যাঁ 3/2। বোঝা যাচ্ছে কিনা জানি না, তাই জন্য হাইলাইট করে দিয়েছি। ওকে, এটার কারেক্ট আনসার হলো অপশন ডি। কোনো একটি দড়ির 3টে অংশ বিভক্ত, পুরোটি দৈর্ঘ্য একটা 1/5, আর একটি হচ্ছে 3/2। তার মানে নিচে যেগুলো আছে একটা হচ্ছে 1/5 আর একটা হচ্ছে 3/2। তাহলে নিচের দুটোর এলসিএম বা লসাগুটাকে আমি ধরে নিলাম। কেউ এক অংশ ধরেও করতে পারো, ক্যালকুলেশনটা একটু যাতে বেশি না হয়, তাহলে আমি টোটাল 10 ইউনিট ধরে নিলাম। তাহলে পুরোটা 10, এলসিএম এই দুটো লসাগু করে নিলাম। লসাগু করে নিলে আমি এলসিএম যদি করে নিই তাহলে 10 পাবো, এলসিএম 10। তো বলছে যে প্রথম অংশ পুরো দৈর্ঘ্যের 1/5, প্রথম অংশ তাহলে পুরো দৈর্ঘ্যের 1/5 মানে হচ্ছে 2 ভাগ। আর দ্বিতীয় অংশ প্রথমটি যেটা বেরোলো, মানে 2 যেটা বেরোলো, তার 3/2 অংশ। 2 কাটলে মানে 3 ভাগ। এটা হলো ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট। তাহলে টোটাল কত হয়ে গেল দুটো মিলিয়ে? 2 আর 3 যোগ করলে টোটাল 5 অংশ হয়ে গেল। তাহলে আর পড়ে থাকলো কত? তৃতীয় অংশ, থার্ড পার্ট। তাহলে 10-এর মধ্যে থেকে অলরেডি 5 অংশ চলে গেল, তাহলে 5 ভাগ পড়ে থাকলো। পুরোটার কত অংশ? তাহলে পুরোটাতে 10 ধরেছিলাম, তাহলে 5 ভাগ যেটা পড়ে আছে সেটা পুরো 10-এর হাফ। তার মানে অপশন ডি।
নেক্সট চলে যাও। হ্যাঁ, এটার আনসার হলো অপশন সি, দ্যাট মিনস 10। আচ্ছা দেখো, সাইন থিটা এন্ড সেক থিটা আমরা জানি সেক 76 ডিগ্রি মানে হচ্ছে সেক থেকে যদি আমি 90 থেকে 14 মাইনাস করি তাহলে এটা কোসেকে কনভার্ট হয়ে যাবে, কোসেক 14 ডিগ্রি। আর সাইন আর কোসেক একে অপরের রেসিপ্রোকাল, সাইন 14 ডিগ্রির সাথে সেক কোসেক 14 ডিগ্রি, কোসেক যেটা 14 ডিগ্রি সেটা কিন্তু কেটে যাবে, কাটাকুটি চলে যাবে, কোসেক 14 যদি আমি কাটাকুটি করি তাহলে 1 হয়ে যাবে, কেটে যায়। তাহলে এদিকে আচ্ছা এবার কট 75 ডিগ্রি মানে কি, এটাই মানে কট 90 - 75, তার মানে এটা টেন 15। বাস, তাহলে সবগুলো কি কি কেটে যাচ্ছে এবার একটু দেখে নেওয়া যাক। তাহলে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 5 + 3 প্লাস টেন 45, তার মানে 2 × টেন 45 এর ভ্যালু 1, তার মানে এটার ভ্যালু হলো 5 × 3 = 10। সো অপশন সি হলো আনসার। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ওকে, এটার আনসার হলো অপশন বি, দ্যাট মিনস 684। বলছে 2400 12% সাথে কি যোগ করলে, ধরে নিলাম এক্স যোগ করলে সেটা হচ্ছে 5400 18% হবে, এই কোয়েশ্চেন। বা সিম্পলিফাই সাইড চেঞ্জ করে, যেহেতু বড় অঙ্ক সেরকম নয়, ডিজিটাল সামের কোনো জায়গায় নেই এখানে, এমনি নর্মালি গুণ করতে পারবে, 12% 18% এগুলো খুব ভালোভাবে বার করতে পারবে। 18% 4 × 18 972, এদিকে এক্স, এদিকে হলো আমার 288, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস করলে আমরা পাবো 684। নেক্সট চলে যাচ্ছে। ওকে, দেখি কার কিরকম আনসার এলো। হ্যাঁ, অপশন ডি হলো আনসার। কোয়েশ্চেনে x/2 প্লাস 2/y ইকুয়াস টু 1 দেওয়া আছে, y/2 প্লাস 2/z ইকুয়াস টু 1 দেওয়া আছে, z/2 2/x জানতে চাওয়া হয়। তাহলে দুই ভাবে করি, প্রথমে আমরা শর্ট মেথডে না গিয়ে এমনি দেখি ট্র্যাডিশনালি। তাহলে x/2 ইজ ইকুয়াল টু 1 - 2/y, সাইড চেঞ্জ করে নিলাম, তার মানে y - 2 ডিভাইডেড বাই y হলো x/2 এর ভ্যালু। এবার এখান থেকে, এবার এটা থেকে, এইটা থেকে আমরা বার করে নেব y/2 ইকুয়ালস টু তাহলে 1 - 2/z, বা বলতে পারি z - 2 ডিভাইডেড বাই z, এটা হলো y/, আচ্ছা y/2 তো দরকার নেই, 2 বাই জেড, z/2 টা দরকার ছিল, এটা মুছে দিই। তাহলে কারণ আমার ডান দিকে যদি দেখি তাহলে একটা 2/x আর একটা হচ্ছে z/2, তাহলে আমি 2/z টাকে রেখে ডান দিকে নিয়ে গেলাম 1 - y/2, 1 - y/2, তার মানে 2/2 - y/2, এটা হলো 2/z।
আর কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে, 2/x নয়, উল্টে দেওয়াটা। তাহলে উল্টে দাও, রেসিপ্রোকাল করে দাও। তাহলে জানতে চেয়েছে z/2 প্লাস 2/x। আমরা এখানে 2/z পেয়েছি, তাহলে এই 2/z কে এখানে উল্টে দিলেই আমি এখানে পেয়ে যাব 2 বাই, উল্টে দিচ্ছি, 2/2 মাইনাস ওয়াই, প্লাস এইটাকে উল্টে দিলে পেয়ে যাব y/y মাইনাস 2, y/y মাইনাস 2। চেক করে নেওয়া যায় যে y/y মাইনাস 2, সিম্পলিফাই করে নিই। তাহলে এটা আমার নিচে এলসিএম যদি করি, তাহলে আমি যে কোনো একটা লিখো, y মাইনাস 2 লিখো, y মাইনাস 2 দেখি। তাহলে এখানে তো দেখছি স্যার 2 মাইনাস ওয়াই আছে, তার মানে এটা মাইনাস 2 হয়ে গেল আর প্লাস ওয়াই হয়ে গেল। তার মানে y মাইনাস 2 ডিভাইডেড বাই y মাইনাস 2 ইকুয়ালস টু 1। এটা হলো ট্র্যাডিশনাল জায়গা। এবার এই অঙ্কটিকে আমরা একটু কিন্তু ভ্যালু ধরে করতে পারতাম এরকম ভাবে, তাহলে আমাদের অনেকটাই ছোট হয়ে যেত। যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নাও, যে কোনো একটা, এক্স ধরো, ওয়াই ধরো, জেড ধরো, যে কোনো একটা। তা জেড এর ভ্যালু আমি এমন ধরি যেটা 2 দিয়ে ভাগ যাবে। সাপোজ, কেন ধরবো, কারণ ওপরে জেড আছে, ওপরে 2 আছে। যে কোনো একটা ভ্যালু ধরো তোমার, যেটা তোমার সুবিধা হয়। তাহলে জেড কে আমি 2 ধরলাম। তাহলে জেড কে যদি 2 ধরি, তাহলে y/2 প্লাস 2/2 ইকুয়ালস টু 1। তার মানে y/2, আচ্ছা, জেড কে ধরলে সমস্যা, 2 ধরলে কি সমস্যা হলো? তাহলে এটিকে আমি 0 পেয়ে গেলাম। এবার y এর ভ্যালু যদি আমি 0 এখানে বসিয়ে দিই, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে সেই সাবধানে ও জেড এর ভ্যালু 2টি ধরা যাবে না। তাহলে জেড এর ভ্যালু 2 বাদ দিয়ে অন্য কিছু ধরি। সাপোজ জেড এর ভ্যালু আমি 1 ধরলাম, জেড এর ভ্যালু 1 পুট করে দিলাম। তাহলে 1 পুট করলে y/2 প্লাস 2/1 ইকুয়ালস টু 1। তার মানে y ইকুয়ালস টু, আমি সিম্পলিফাই করে মাইনাস 2 পেয়ে গেলাম। এই y ইকুয়ালস টু মাইনাস 2 টা এইখানে বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে এখান থেকে নিশ্চয়ই একটা এক্সও বেরোবে। কি আছে, x/2 প্লাস 2/y, y এর ভ্যালু আমি বসিয়ে দেবো এখানে মাইনাস 2 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম, এটা -1, ডান দিকে গেলে 2, 4, এই ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম। এবার যেটা জানতে চেয়েছিল সেইখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। এবার যেটা জানতে চেয়েছে সেইখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। জেড এর ভ্যালু আমি কত ধরেছি, 1, তাহলে 1/2 প্লাস 2/x, এটা 2/x, 2/x, x এর ভ্যালু আমি কত পেয়েছি, 4, তাহলে 2/4, তাহলে এটা হলো 1/2 প্লাস 1/2, তার মানে 1। সো অপশন ডি হয়ে গেল আনসার। নেক্সট কোয়েশ্চেন। ওকে, দেখো এটার আনসার হবে অপশন ডি। কারেক্ট আনসার হলো অপশন ডি, দ্যাট মিনস 200। দেখো, এ স্টেশন, একটি ট্রেন এ স্টেশন থেকে 50 কিলোমিটার/আওয়ারে বি এর দিকে চলে যাচ্ছে। এ স্টেশন থেকে বি এর দিকে 50 কিলোমিটার/আওয়ারে চলে যাচ্ছে, মানে 1 ঘন্টায় 50 কিলোমিটার যাবে। আধা ঘন্টা চলে গেল, আধা ঘন্টা চলে গেল, তার মানে ও 25 কিলোমিটার এগিয়ে গেল। তার মানে এই জায়গায় আছে A। এবার বি এই দিক থেকে 150 কিলোমিটার/আওয়ারে বেরোতে শুরু করলো, মানে চলতে শুরু করলো এই দিকে। আর এ 50 কিলোমিটার/আওয়ারে এই দিকে চলছে। খেয়াল রাখবে, আধা ঘন্টা পর 25 কিলোমিটার এগিয়ে গেছে। স্টেশন দুটোর মধ্যে দূরত্ব 725, তার মানে 725 যদি 200-র মধ্যে দূরত্ব হয়, প্রথম আধা ঘন্টায় তো 25 কিলোমিটার চলে গেছে, তার মানে 700 কিলোমিটার এখনো বাকি আছে। তার মানে এই দুটো স্টেশনের মধ্যে এই মুহূর্তে দূরত্ব এইখান থেকে এইটুকু, এ আর বি এর মধ্যে 700 কিলোমিটার। এই 700 কিলোমিটার এদিক থেকে বি কিছুটা এগোবে, আর ডান দিক থেকে বি কিছুটা, বাম দিক থেকে এ কিছুটা এগোবে।
তাহলে এটাকে আমরা রিলেটিভ স্পিড দিয়ে টাইম বার করে তারপর ডিস্টেন্স বার করতে পারি, যে স্যার টাইম কতক্ষণ লাগবে বার করব। টাইম বার করার জন্য টোটাল ডিস্টেন্স 700, একে অপরের দিকে যাচ্ছে বলে 200 দিয়ে ডিভাইড করলাম। হ্যাঁ, তার মানে 3.5 ঘন্টা পর তারা একে অপরের সাথে মিট করবে, কিন্তু টাইম তো চাইনি। তাহলে 3.5 ঘন্টা পর এটা বেরোলো। দেখো এইটাও আগে বলেনি, তারপরে আমি অন্য বলছি। তার মানে কোয়েশ্চেন কি জানতে চেয়েছে, স্টেশন এ থেকে পয়েন্টের দূরত্ব যেখানে দুটোই মিলিত হবে। তাহলে এ স্টেশন থেকে আর কত দূরে, তাহলে 3.5 ঘন্টা পর। এবার 3.5 ঘন্টায় এ স্টেশন এ ট্রেনটি কত দূর যাবে, এক এক ঘন্টায় যদি 50 যায় তাহলে 3 ঘন্টায় যাচ্ছে 150, আর আধা ঘন্টা 175, বা বলতে পারি এরকম যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, আর টাইম লাগছে 3.5 ঘন্টা। হুম, এই তো 150 আর এদিকে 25, মানে 175 কিলোমিটার আরো যাবে। তাহলে 175 কিলোমিটার অলরেডি যদি আরো চলে যায়, তাহলে টোটাল কত দূর লাগলো, টোটাল আগে 25 কিলোমিটার এগিয়ে গেছিল আধা ঘন্টায়, আর পরের 3.5 ঘন্টায় 175 কিলোমিটার যাওয়ার পর মিট হলো। তার মানে টোটাল 200 কিলোমিটার দূরে গিয়ে তারা একে অপরের সাথে মিট করবে। এই একটা প্রসেস হলো। প্রথমে আগে টাইম বার করে নিলাম, তারপরে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এ কত দূর যাবে এটা এর বার করলাম, বি এর বার করলে উল্টো দিকে থেকে হতো, যেহেতু এর দিক থেকে চেয়েছে তাই আমি এভাবে বার করলাম। আচ্ছা, এটা যদি না করে, এত কিছু না করে আমরা এরকম টাইম ফাইম কিছু না বার করে ডাইরেক্ট করতে পারতাম। দেখো কিরকম, যদি আমরা রেশিও দিয়ে ভাবি, তাহলে এই একজন যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে অন্যজন তো যাচ্ছে তোমার 50, আর একজন হচ্ছে 150। তাহলে একজন 50, একজন 150, এটা তো তাদের স্পিডের রেশিও। এবার যদি আমি কাটাকুটি করে দিই, তাহলে 1:3 এটাই হলো স্পিডের রেশিও। এবার যেহেতু দুজনে সেম টাইমে স্টার্ট করেছে, এই স্পিড রেশিওটাই তাদের ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে। ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে, কারণ আমরা জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এবার টাইম যদি ফিক্স থাকে, দুজনে যদি সেম টাইমে মানে জার্নি স্টার্ট করে, কোন জায়গা থেকে, এই পয়েন্ট থেকে তো দুজনে সেম শুরু করলো, তাই ডিস্টেন্সের সঙ্গে স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দুজনে মিলে টোটাল 4 ইউনিট গিয়েছে, দুজনে মিলে ইউনিট ওয়াইজ 4। কিন্তু দুজনে মিলে কি গিয়েছে খেয়াল করো, 25 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর 700 কিলোমিটার বাকি ছিল। তার মানে 4 ইউনিট ইকুয়ালস টু 700 কিলোমিটার। তাহলে 1 ইউনিট বার করলেই আমার হয়ে যাবে, 1 ইউনিট ইকুয়ালস টু 175 কিলোমিটার। এইভাবে এ গিয়েছে কত, 1 ইউনিট, এ গিয়েছে কত, 1 ইউনিট। তাহলে এ গেছে 175, আর আগে গিয়েছিল 25। তাহলে টোটাল কত দূরে, 175 সাথে 25 যদি যোগ করি, 175 এর সঙ্গে 25 যোগ করলে 200 কিলোমিটার হবে এই দূরত্ব। নেক্সট কোশ্চেন চলে যায়। ওকে, কারেক্ট আনসার হলো অপশন সি, অনেকের হয়ে গেছে। দেখো কোশ্চেনে বলা হলো কোন একটি ক্লাবে পুরুষ এবং মহিলার অনুপাত, তার মানে মহিলা এবং পুরুষের, মহিলা যদি 3x হয়, পুরুষ হলো 2x, 300 জন যোগ হয়ে গেল, তারপর তাদের অনুপাতটি কত হয়ে গেল। এটা একটা মেথড হলো যে স্যার মহিলাদের, আমরা পুরুষ তো কিছু বাড়েইনি, এটা হচ্ছে লেডিস, এটা হচ্ছে মেন, বা ওমেন বা মেন করলেও হতো। তাহলে এটা হলো 3x প্লাস 300 ইস টু 2x প্লাস 0, জিরোটা লিখলাম না, এটাই হলো 5:2। এইভাবে তুমি একটা মেথড করতে পারো, দিয়ে এক্স এর ভ্যালু বার করলে পেয়ে গেলে। ক্লাবে এখন মোট সদস্যের সংখ্যা, এক্স এর ভ্যালু বার করলে পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি দেখো যে ফিমেল আর মেল 3:2 আছে, 300 জন যোগ হয়ে যাওয়ার পর এটি মেল, আর এটা হলো, তাহলে ফিমেল বাড়লো কত ইউনিট, 3 থেকে হয়ে গেল 5, তার মানে 2 ইউনিট বাড়লো। ইউনিট ওয়াইজ 2 ইউনিট, এটা ইকুয়ালস টু কোয়েশ্চেনে দেওয়া আছে 300, তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু 150 বেড়েছে, হয়ে গেল। তাহলে বর্তমানে টোটাল কত আছে, মেল আর ফিমেল মিলে এই দুটো যদি যোগ করি টোটাল 7 ইউনিট। তাহলে 7 ইউনিট যদি বার করি, তাহলে এটা কেমন, কোথায় কি হলো, 2 2 2 2, মহিলা
যোগদান করেছেন 5, 3, 2 ইউনিট ইকুয়ালস টু এত, তাহলে 1, 150, 57, 105 অপশনই তো নেই। অপশনে এখন মহিলা, ও টোটাল চাইনি তো, এটা মহিলার জানতে চেয়েছে। 5 ইউনিট আছে, 5, 5, 15, 705, জাস্ট, তার মানে অপশন সি। টোটাল জানতে চাইনি, এটা লাগছে না। টোটাল না, মহিলা, মহিলা অনলি 5 ইউনিট। নেক্সট চলে যাই। ওকে, অনেকের হয়ে গেছে, বলি এবার। দেখো, এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু আমরা 1 জানি, তাহলে 1/1 হলো, প্লাস সাইন সাইন 15 ডিগ্রি মানেই কিন্তু কস 75 ডিগ্রি, 90 থেকে বিয়োগ করলে এটা কেটে গেল। আবার কস 65 ডিগ্রি মানেই হচ্ছে সাইন 25 ডিগ্রি, দুটোই সমান, কারণ আমরা 90 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি কস 90 - 25, তাহলে এটা সাইনে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা 1 হলো, এটা 1 হলো, ইকুয়ালস টু √3 ইন্টু ট্যান থিটা। তাহলে 3 ইকুয়ালস টু 3, বাম দিকে 3 হলো, ডান দিকে √3 ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 3/√3। কাটাকুটি করলে আমরা √3 পাবো। √3 কার ভ্যালু হয়? কারেক্ট। তাহলে থিটার ভ্যালু হলো আমার 60 ডিগ্রি। আনসার বলতে হতো আগেই, বলা হয়নি। সো এটার আনসার হলো অপশন এ। নেক্সট কোয়েশ্চেন। এখানে একটু ঠিক করতে হবে, এটা গসাগু আর লসাগুটা উল্টে গেছে। লসাগু 72, গসাগু 12, এটা একটু ঠিক করে নিয়ে করতে হবে। ইংরেজিতেই ঠিক আছে, HCF12, LCM 72, ঠিক আছে, করো এবার। হ্যাঁ, কারেক্ট। জানতে কি চেয়েছে দেখো, দুটো নাম্বার যদি এক্স এন্ড ওয়াই হয়, জানতে চেয়েছে তাদের অনন্যকের যোগফল, মানে 1/x প্লাস 1/y। তাহলে লসাগু করলে আমার এক্স ওয়াই হয়, আর উপরে এক্স প্লাস ওয়াই হয়। তার মানে কি জানতে চেয়েছে, কোয়েশ্চেনে দেয়া আছে দুটি সংখ্যার যোগফল, মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে উপরে 60। এবার দুটি সংখ্যার এক্স ইন্টু ওয়াই, খেয়াল করো আমরা ছোটবেলা থেকে পড়ে আছি, লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়। মানে প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, টু নাম্বার, ইকুয়ালস টু তাদের লসাগু ইন্টু গসাগুর গুণফল, গসাগু ইন্টু লসাগুর গুণফল। এই হলো, তার মানে এক্স ইন্টু ওয়াই সংখ্যা দুটির গুণফল, তাদের গসাগু আর লসাগু দেয়া আছে, তাদের গুণফলের সমান। তাহলে এটা নিচে 72 ইন্টু 12, 5/72, দ্যাট মিনস অপশন সি হয়ে গেল আনসার। নেক্সট। বেশি অঙ্ক নেই, আর 3-4টে হবে। হুম, ওকে, দেখি কার কি আনসার হলো। হ্যাঁ, কারেক্ট আনসার হলো এটার অপশন এ। এটা আমি করে নাও, 5.66 প্লাস 0.73 মাইনাস 3.123। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হ্যাঁ, কারেক্ট, অনেকের আনসার চলে এসেছে, অপশন বি এটার উত্তর। এককের ঘরের সংখ্যা, তার মানে আমি 4 নেব প্রথম সংখ্যার, এককের ঘরের সংখ্যা মানে 8 নেব, তারপর 4 নেব, তারপর 6 মাল্টিপ্লাই করব। 6 8 48 8, 4 6 24 4, 4 দেখি, 6 4 8, এটা আমি একটু ঠিক লিখে নিই, 4 8 32 2, আর এদিকে 4 6 24, শুধু ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা লিখছি, 32 3 লিখে লাভ নেই আমার, আমার যেহেতু লাস্ট দরকার। এবার লাস্টে 4 2 8, মানে অপশন বি হয়ে গেল আমার উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
ওকে, এটা অ্যাপ্রক্সিমেট বলেছে, আর এইটা হবে কারেক্ট অপশন, দ্যাট মিনস 64%। এই হলো কারেক্ট উত্তর। পরীক্ষায় যোগ্যতাদের জন্য টোটালে 50% নাম্বার পেতে হবে। দুটো পেপার আছে, একজন 200 নম্বরের প্রথম পত্র, তাহলে একটা 200 নম্বরের মধ্যে 40% পেয়েছে, তার মানে 80 নম্বর পেয়েছে। এবার আরেকটি আছে 150 নম্বরের পেপার, এইটাতে কত পেলে টোটাল 350-র উপর সে বলছে 50% নাম্বার পাবে, টোটালের উপর 50% নাম্বার পেতে হবে। তাহলে এর 50% মানে টোটালে 350-র 50% মানে 175 পেতে হবে। তার মধ্যে প্রথমটিতে 80% পেয়ে গেছে, তার মানে দ্বিতীয়টিতে বাকি পেতে হবে, বাকি নাম্বারটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে, এই দুটো থেকে এটা বিয়োগ করলে আমি 95 নম্বর পেতে হবে তাকে দ্বিতীয় পেপারে। তার মানে 150-র মধ্যে 95 পাওয়া, এটাকে 100% করে নিতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 64-এর কাছাকাছি এই উত্তর, দ্যাট মিনস 63 এর কাছাকাছি আসবে। সো এটাই 63 এর থেকে বড়, জাস্ট কাছের নাম্বার হচ্ছে অপশন ডি, এটাই হলো উত্তর। নেক্সট চলে যাই, করো এটা। ওকে, কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। অপশন ডি 2.5 এটার হলো সঠিক উত্তর। করে নাও একটু করণীয় নিরসন। √54, আমরা জানি √54 মানে 6×9 = 54, তাহলে 9 রুট থেকে বেরিয়ে এলে 3√6। তারপরেরটা √125, এর ভ্যালু হলো 5 × 25, রুট দেয়া আছে, তার মানে 25 বর্গমূলের থেকে বেরিয়ে এসে 5√5 দেবে, এটা হলো ওপরে ছিল। এবার √24 মানে 4 × 6, 4-এর বর্গমূল করলে 2 বেরিয়ে আসবে, আর 6-এর বর্গমূল হবে না। তারপর √45 মানে 5 × 9, তাহলে 5 বেরিয়ে এসে 9 বেরিয়ে এসে 3 পাবো, 3√5। এবার ডিভাইড দেয়া আছে এটা, তাহলে উপরে আছে 3√6 প্লাস 5√5, আর নিচে আছে 2√6 প্লাস নেই, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, নিচেরটায় আছে তোমার 3√5। যেগুলো যেগুলো কাটবে কেটে দেওয়া যাক, দেখা যাক কি যায়। √6 এর সাথে √6, √5 থেকে √5, এটা কেটে গেল, উপরে থাকলো 5, নিচে 2, তার মানে আনসার হলো 2.5। নেক্সট চলে আসি। ওকে, এটার কারেক্ট উত্তর হলো অপশন বি, 525 টাকা। বার্ষিক 10% হারে 2 বছরের জন্য কিছু টাকা সরল সুদে যদি 500 টাকা হয়, ওই 2 বছরে মানে সেম টাইমেই ওই অঙ্ক হবে চক্রবৃদ্ধি সুদ হবে। পরে 2 ইয়ার্স এর জন্য একটা রিলেশন আমরা করেছি যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের জন্য একটা সম্পর্ক হচ্ছে 200/200 প্লাস আর, এটা কিন্তু ফিক্সড ফর্মুলা, রেট পার্সেন্টেজ যাই হোক না কেন, এটাই আমার ফর্মুলা। এই, এবার ভ্যালুটি বসিয়ে দাও। সিম্পল ইন্টারেস্ট কোয়েশ্চেনে দেওয়া আছে 500, কম্পাউন্ড ইন্টারেস্ট নিচে জানতে চেয়েছে, চক্রবৃদ্ধি সুদে জানতে চেয়েছে। উপরে 200, নিচে 200 প্লাস আর, আর মানে কত, শুধুই 10, এটা অনলি 2 ইয়ার্স এর জন্য, মানে 200/210 অ্যাকচুয়ালি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 500 গুণ 210 ডিভাইডেড বাই 200। সিম্পলিফাই করে যেটা আমরা আনসার পেয়ে যাবো সেটাই উত্তর হবে। 0 0 কেটে দেবো, 5 হলো 2.5, মাল্টিপ্লাই করলে 525, আনসার হয়ে গেল বি অপশন। নেক্সট এবং লাস্ট অঙ্ক।
ওকে, অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু কাছাকাছি, টু বি কমপ্লিটেড অ্যাপ্রক্সিমেটলি বলেছে, হ্যাঁ, তার মানে পুরোপুরি মিলবে না। অপশন টেস্টে অপশনের নিয়ারেস্ট ভ্যালুটি দেখে আনসার করো। কারেক্ট। দেখো, এটা তাহলে সঠিক উত্তর হলো আমার অপশন সি, দ্যাট মিন্স 10। কোয়েশ্চেনে বলা হলো এক্স আর ওয়াই একসাথে করলে 12 দিনে করে, ওয়াই প্লাস জেড করলে একসাথে করলে 18 দিনে করে, আর এক্স প্লাস জেড করলে সেই কাজটি আমার 15 দিনে করে। বিভিন্ন ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, ফর্মুলা হোক, এলসিএম হোক, বা অংশ ধরেও করতে পারো। এলসিএম ধরে নাও 180, তাহলে এফিসিয়েন্সি বা ক্ষমতাগুলো সবগুলো লিখে নাও, এটা 15, এটা হলো 10, এটা হলো এফিসিয়েন্সি হলো 12। তার মানে টোটাল এফিসিয়েন্সি এদের হচ্ছে 37/2, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি। তাহলে টাইম কত লাগবে? 180 কে 37/2 দিয়ে ডিভাইড করলে দ্যাট মিনস 360/37। 10 এর একটু কম, দেখো 10 এর একটু কম হবে, 9 পয়েন্ট সামথিং। তো 10 এর একটু কম, 37 কে 10 দিয়ে গুণ করলে 370 হয়, দ্যাট মিনস অপশন সি হয়ে গেল আনসার। যাই হোক, কার কিরকম আনসার এলো এবার টোটালি চেক করে আমাকে বলো যে কার কিরকম আনসার এলো। আশা করি কোয়েশ্চেন অঙ্ক কোনো অঙ্ক কঠিন ছিল না, টাইমটা ম্যানেজ করাটাই মন ব্যাপার। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট। কার কিরকম আনসার এলো একটু জানাও। গুড নাইট অল।